এই মুহূর্তে যুক্ত হচ্ছি ফেনীর ফুলগাজী উপজেলার ফেনী পরশুরাম যে আঞ্চলিক সড়ক আছে সেই সড়কের ফুলগাজী উপজেলার ২ নং মুন্সিরহাট ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে। যেমনটা আমরা আমাদের হাতে এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির তথ্যপাত্য এসেছে, গতকাল রাত থেকে এসব অঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে এবং পানি নামার সাথে সাথে যে দুর্ভোগ সেটি আরো বাড়ছে। এছাড়াও আমরা দেখেছি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ৩১ শয্যা বিশিষ্ট ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও আমরা দেখেছি ফুলগাজী পরশুরাম উপজেলার যে সমস্ত পানিগুলো আছে সে সমস্ত পানিগুলোর প্রবল চাপে ছাগলনাইয়া এবং ফেনী সদর উপজেলার বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমরা যে তথ্য উপাত্ত এখনো পর্যন্ত পেয়েছি সে তথ্য উপাত্ত অনুযায়ী পানি কমতে শুরু করেছে। গতকাল ফেনী পরশুরাম যে আঞ্চলিক সড়কটি ছিল সেই সড়কের বেশিরভাগ অংশ পানির নিচে নিমজ্জিত ছিল, কিন্তু গতকাল রাত থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সমস্ত পানি সড়ক থেকে নামতে শুরু করেছে এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে। আমরা দেখেছি কালকে যে সমস্ত ৩ চাকার সিএনজি গুলো ছিল এবং মোটরসাইকেল গুলো ছিল এগুলো এই সড়ক দিয়ে তেমন একটা চলাচল করতে পারেনি। আজকে কিন্তু সে সমস্ত যানগুলো চলাচল করছে এবং অনেক অংশেই ফুলগাজী থেকে ফেনীর সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি আস্তে আস্তে সচল হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি পানির কারণে এখানকার যে পল্লী বিদ্যুৎ অফিসের যে সাব স্টেশনগুলো ছিল সেগুলো ডুবে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আমরা জেনেছি এখানকার বিদ্যুৎ সরবরাহ আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত যে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। এ সমস্ত এলাকার পানির প্রবল চাপের কারণে ফেনী সদর উপজেলা এবং ছাগলনাইয়া উপজেলায় এখানে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তবে কিছু কিছু আশ্রয় কেন্দ্রে আমরা তথ্যপাত্য নিয়েছিলাম, খবর নিয়েছিলাম, তারা জানিয়েছে পর্যাপ্ত পরিমাণে যে খাদ্য সহায়তা সেটি তারা পাচ্ছে না বলে অভিযোগ করেছে। এছাড়াও বিভিন্ন সংগঠন, বিএনপির তরফ থেকে, জামায়াত ইসলামের পক্ষ থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এখানে বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো সর্বশেষ তথ্য উপাত্ত অনুযায়ী ফেনীর ফুলগাজী এবং পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এই সমস্ত পানিগুলোর প্রবল চাপের কারণে ছাগলনাইয়া এবং সদর উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তো এই ছিল আসলে ফেনীর ফুলগাজী থেকে আমার হাতে থাকা সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর। ফেনীর ফুলগাজী থেকে তানভীর চৌধুরী, কালবেলা।